গোপাল ভাঁড়ের গল্প শুনে হেসেই কুটোপাটি কজনই বা জানে বলো তো তার শেষ পরিণতি। বাচ্চা হোক বা বড়, গোপাল ভাঁড়ের কাহিনী শুনতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। আজ তোমাদের বলবো হাসির রাজা গোপাল ভাঁড়ের শেষ পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হয়েছিল। ইংরেজদের সাথে সিরাজের যুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্র যখন ইংরেজদের পক্ষ নিলেন, তখন গোপাল তাকে বারংবার বাধা দেওয়ার চেষ্টা করে। কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বলেন, তুমি যদি মুর্শিদাবাদে গিয়ে স্বয়ং নবাবকে মুখ ভেঙচি কেটে আসতে পারো, তাহলে আমি ইংরেজদের পক্ষ ছেড়ে দেব। মহারাজের ভালোর জন্যই গোপাল মুর্শিদাবাদের রাজ দরবারে গিয়ে নবাবকে ভেঙচি কেটেছিল। সেই অপরাধেই নবাবের আদেশে জাফর আলী খান ওরফে মীর জাফর গোপালকে বন্দি করেন এবং পরদিন সূর্যোদয়ের আগেই তাকে শুলে চড়ানো হয়। ভাবতে পারছো রাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল ঠিক কতটা ভালোবাসতেন। মহারাজের ভালোর জন্য নিজের প্রাণটাই হাসতে হাসতে বিলিয়ে দিল। গোপাল ভাঁড়ের গল্প